আমি মাদক চক্রের সাথে জড়িত নই, আমি কাউকে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করি না, মামলাবাজি করি না। যদি কেউ চাঁদাবাজি করার চেষ্টা করে, যদি দেখেন কোথাও মাদক বিক্রি হচ্ছে, যদি দেখেন কেউ মামলাবাজি করার চেষ্টা করছে, আমার প্রথম অনুরোধ, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। তথ্য করুন, তাদের তথ্য সংগ্রহ করুন, বিস্তারিত গ্রহণ করুন, এভিডেন্স এবং প্রমাণ সংগ্রহ করুন। ইনশাআল্লাহ ছাত্র জনতা সমাজ প্রশাসনকে সাথে নিয়ে আমরা একসাথে গড়ব নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। হাত পাতলে আমরা পকেটে টাকা বের করে দিয়ে দিই, দিতে 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 আমাদের মনের মধ্যে চাঁদা দিতে হবে এই জিনিসটা ঢুকে গেছে। সুতরাং আমরা যদি সমাজ বদলাতে চাই, এই চাঁদাবাজি বন্ধ করতে চাই, তাহলে সবার আগে আমাদের মন মগজ বদলাইতে হবে এবং এই কাজটা আমরা একা করতে পারবো না। কোন এক ব্যক্তি, কোন এক দল, কোন এক গোষ্ঠীর পক্ষে এটা পরিবর্তন করা সম্ভব না। তখনই সম্ভব হবে যখন আমরা দলীয় ভেদাভেদ ভুলে, আঞ্চলিক ভেদাভেদ ভুলে, মতাদর্শের ভেদাভেদ ভুলে, ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে আমাদের এই এলাকার জন্য যা কল্যাণকর তার জন্য সবাই এক হয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের ভাষায় সীসা ঢালা প্রাচীরের মতো যদি আমরা এই চাঁদাবাজি, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়তে পারি, ইনশাআল্লাহ এই ঢাকা 14কে আমরা চাঁদাবাজ মুক্ত করে ছাড়তে পারবো ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আমরা আপনাদের সাথে বসবো, আমরা কমিটি গঠন করব, আমরা সবাইকে সাথে নিব। আমরা জনপ্রতিনিধি হিসেবে আপনাদের খাদিম হিসেবে আমি আছি, আমার দলীয় নেতা কর্মীরা আছে, মসজিদ কমিটির সদস্যদেরকে আমরা নেব, শিক্ষক এবং গুণগ্রাহীকে নেব, ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমরা নেব, বাড়িওয়ালা ভাড়াটিয়াদের নেব, জনতা, ছাত্র জনতা, মজদুর সবাইকে নেব। সবাই মিলে একসাথে এই এলাকাকে পরিচ্ছন্ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কথা বেশি বলার সময় নাই, কাজে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আর একটি বড় সমস্যা আছে, চাঁদাবাজির চেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। এই মাদকের পিছনে অনেক শক্তিশালী চক্র আছে, তাদেরকে এত সহজে উপড়ানো যাবে না। আমরা এখন বিরোধী দলীয় সংসদ সদস্য, জানি না প্রশাসন আমাকে কতটুকু সহযোগিতা করবে, কিন্তু আমি জানি আমার সাথে জনগণ রয়েছে এবং ইতিহাস সাক্ষী, ছাত্র জনতা যখন মাঠে নেমে পড়ে পর্বত সমান শক্তিও বিলীন হয়ে যায় ইনশাআল্লাহ।